আজ আমরা এখানে উপস্থিত হয়েছিলাম বিসেক কমিশনের সাথে আমাদের একাত্মতা ঘোষণা করার জন্যে এবং এই সংকট পরিস্থিতিতে কিভাবে বাজারের আস্থা ধরে রাখা যায় এবং সংকটটাকে কিভাবে অতি দ্রুত কাটিয়ে ওঠা যায় সেই জন্য আলোচনা করার জন্যে। আপনারা জানেন বিসেক পুঁজিবাজারের সর্বোচ্চ নেতৃত্বকারী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের সুনাম, এই প্রতিষ্ঠানের যে সংবেদনশীলতা, তার যে মর্যাদা, সেটা রক্ষা করার দায়িত্ব বাজার সংশ্লিষ্ট সবার। যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি কমিশনের কোনো সিদ্ধান্তে বিক্ষুব্ধ হয়, আইন ও নিয়ম মেনে তাদের কমিশনের কাছে বা সরকারের কাছে আবেদন করার বিধান রয়েছে। এমনকি ওনারা চাইলে আইনের আশ্রয়ও নিতে পারেন। কিন্তু কোনো ক্ষেত্রেই এই একটি রেগুলেটরি প্রতিষ্ঠানে যে ধরনের বিশৃঙ্খলার মাধ্যমে দাবি দেওয়া আদায়ের প্রচেষ্টা নেওয়া হয়েছিল, সেটি কোনোভাবেই কাম্য নয়। আমরা এটির নিন্দা জানাচ্ছি। সাথে সাথে আমাদের সম্মানিত বিনিয়োগকারীদের এই পুঁজিবাজারের প্রতি আস্থা পুনরুদ্ধারের জন্য আমরা মনে করি বিগত বছরগুলোতে যে অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, তার বিশদ তদন্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিচারের আওতায় নিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলমান যে তদন্ত কার্যক্রম, তার সাথে বাজার সংশ্লিষ্ট আমরা সবাই একাত্মতা ঘোষণা করছি। এই মুহূর্তে আমরা মনে করি যে বিসেকে যেমন অনেক ঘটনা ঘটেছে যেটা অনভিপ্রেত, কিন্তু এখানে অনেকে আছেন যারা নিষ্ঠার সাথে, সততার সাথে কাজ করছেন। আমরা বিসেকের মাননীয় চেয়ারম্যান এবং কমিশনার বৃন্দের কাছে অনুরোধ করেছি, এই সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা যারা আছেন তারা যাতে এই মুহূর্তে আতঙ্কিত না হয়ে তারা যাতে তাদের দৈনন্দিন কাজটি সুষ্ঠুভাবে করতে পারেন বাজারের স্বার্থে, সেটা যেন ওনারা পদক্ষেপ দেন এবং ওনারা আশ্বস্ত করেছেন সেই কাজটি অলরেডি শুরু হয়েছে। সাথে সাথে আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি এবং আমরা আপনাদের মাধ্যমে বিনিয়োগকারীদের আশ্বস্ত করতে চাই, এই সংকটের সুযোগ নিয়ে যাতে কোনো মিসক্রিয়েন্ট কোনো ধরনের অঘটন ঘটানোর সুযোগ না পায়, এই জন্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং চিটাগং স্টক এক্সচেঞ্জে যে মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্সের কার্যক্রম আছে সেটাকে জোরদার করা হয়েছে। আমরা আমাদের মার্কেট মনিটরিং অ্যান্ড সার্ভেইলেন্স কমিটিকে বলেছি এই মুহূর্তে সর্বোচ্চ সতর্ক থাকতে। আমরা বিনিয়োগকারীদেরকে বলতে চাই যে আপনারা এই পুঁজিবাজারের উপরে আস্থা হারাবেন না। চলমান যে সংস্কার কার্যক্রম, তার সফল সম্পাদন এবং সাথে সাথে সরকার কর্তৃক পুঁজিবাজারে যে প্রণোদনা আছে সেটাকে সম্প্রসারণের মাধ্যমে পুঁজিবাজার শীঘ্রই একটি শক্তিশালী অবস্থানে এসে দাঁড়াবে বলে আমাদের দৃঢ় বিশ্বাস। মিডিয়ার বন্ধুগণ, আপনারা এই পুঁজিবাজারের গুরুত্বপূর্ণ অংশীজন। এই পুঁজিবাজার আপনাদের, আমাদের সবার। ওনাদের স্টাফদেরকে বলেছেন কর্মে যোগ দিতে। বেশিরভাগ কর্মকর্তারাই আজ কাজে যোগ দিয়েছেন, স্বাভাবিক কার্যক্রম চলছে। আমরা বলেছি ডিএসসি, সিএসসি এবং মার্কেটের অন্যরাও তাদের কাজগুলা তাদের দিক থেকে যাতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করে। কমিশনের কাছে স্পষ্ট করেছি যে উনাদের জন্যে পদত্যাগ করার কোনো সুযোগ নাই। উনারা যেন শক্ত হাতে এই পুঁজিবাজারের হাল ধরেন, কারণ মাসুর রিয়াজ ভাইয়ের সাথে যেটি হয়েছে সেটি অবশ্যই বাঞ্ছনীয় ছিল না এবং উনাদের বিরুদ্ধে এখন যেটি হচ্ছে সেটিও পুঁজিবাজারের জন্য কল্যাণময় নয়। কমিশন সরকার নিয়োগ দিয়েছে, কারো যদি এই কমিশনের বিরুদ্ধে কোনো ধরনের অভিযোগ থাকে তারা নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে অভিযোগ জানাবেন। কিন্তু আমি আবারও বলছি যে এই ধরনের
জিম্মি করে উচ্ছৃঙ্খল কর্মকাণ্ড করে কোনো ধরনের প্রতিবাদ জানিয়ে ভয়ভীতি দেখিয়ে তাদের যে স্বাভাবিক কার্যক্রম, যে তদন্ত কার্যক্রম, সেইগুলোকে ব্যাহত করা বা কাউকে কাউকে বাঁচানোর একটা অপপ্রচেষ্টা মাত্র, এই জিনিসগুলো শক্ত হাতেই দমন করা হবে। বাট একই সাথে আমরা বলতে চাই যে পুঁজিবাজারের স্বার্থে আমরা এমন কোনো পদক্ষেপ নিব না যে ক্ষেত্রে মার্কেটটি দীর্ঘদিন ধরে একটা ভোগান্তিতে পড়ে যায়।